এখন কিন্তু ক্রস করছে বন্দে ভারত এক্সপ্রেস। বাঘের বাচ্চার মতো ট্রেন, ওরে সাবাস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। ট্রেন একে লেট, আরো লেট হচ্ছে। কাল সকাল 6:50 গাড়ি ধরেছিলাম, এখন এসে পৌঁছলাম ভোর 3টে। 980 কিলোমিটারের জার্নি আমরা শেষ করলাম গুয়াহাটি স্টেশনে। এই যে গুয়াহাটি ঘুরে দেখেন ও কামাখ্যা মায়ের দর্শন করেন। তাই আজ আমরা কামাখ্যা মায়ের দর্শন করতে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। ওর নাচন কদনটা তোমরা একবার দেখো, ওই দেখো, ওই মাগো তোর উপরে যাবি তো, ওট ওট ওট, ওরে বাপ রে বাপ, ও বুঝতেই পারছে যে নে চল চল চল, ঠিক আছে, চল চল চল, হ্যাঁ, টাটা 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 টাটা। মানে আমি যদি কোথাও যাই, মানে পাগলের মতো করে, পাগলের মতো। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে আমি বাড়ির কাছের নুঙ্গি স্টেশন থেকে ফার্স্ট ট্রেন ধরে চলে এলাম শিয়ালদা স্টেশনে। আজ আমাদের ট্রেন আছে 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকালের ব্যস্ত কলকাতা, ওরে বাবা কি ভিড় সকাল সকাল। তো আমি চলে এসেছি কিন্তু অলরেডি শিয়ালদা স্টেশন। এই যে গুড মর্নিং সবাইকে। এখন আছি শিয়ালদা স্টেশনে, আর ঘড়িতে সময় হচ্ছে 6:30। আজকে সকালটা শুরু হয়েছিল বাড়ি থেকে, আর ভিডিওটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে 13173 শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর আজ এই ট্রেনে করে যেতে চলেছি শিয়ালদা থেকে গুয়াহাটি। ট্রেনের টাইম কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। চলো, তো আমার বগি হচ্ছে S8। চলো ভেতরে যাই। এটা হচ্ছে আমার সিট 55। তো আমাদের ট্রেন কিন্তু একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। 6:50 এখন ঘড়িতে সময় হচ্ছে, আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে। আর এখন কিন্তু এই ট্রেনটা গিয়ে একদম দাঁড়াবে দক্ষিণেশ্বর। তার মাঝে বিধাননগর, দমদম, বড়নগর কিন্তু দাঁড়াবে না। আর দক্ষিণেশ্বর থেকে কিন্তু অঙ্কিতা আমার সাথে যাবে, তো ও কিন্তু ওখান থেকেই উঠবে, ওর বাড়ি যেহেতু দক্ষিণেশ্বরে। তো চলো, তোমার সাথে একেবারে দক্ষিণেশ্বরে দেখা হচ্ছে। উঠে পড়ো। অনেক কষ্ট করে হলেও দক্ষিণেশ্বর থেকে কিন্তু অঙ্কিতা উঠেও পড়েছে, আর ট্রেন কিন্তু আমাদের দক্ষিণেশ্বর থেকে ছেড়েও দিয়েছে। এই যে সকালে বাড়ি থেকে বেরোনোর সময় তো কিছুই খেয়ে তেমন বেরোয়নি। অঙ্কিতা সেই দায়িত্ব পুরো নিয়ে নিয়েছে, ও খাবার দাবার নিয়ে চলে এসছে। সকালে ব্রেকফাস্ট করবো ট্রেনের মধ্যেই। ব্রেকফাস্টে অঙ্কিতা কী কী নিয়ে এসছে তোমার দেখাই। এই ব্যাগটা ভরে কিন্তু খাবার নিয়ে এসছে। অঙ্কিতা কি নিয়ে এসছো খাবারে? এখন খাবো আমরা মুড়ি আর ঘুগনি। এই যে মুড়ি অলরেডি ঢেলে ফেলেছি, আর এই তরকারি, মুড়ি তরকারি সকালের ব্রেকফাস্ট। আচ্ছা ঘুগনি। তো সকালের ব্রেকফাস্টটা করে নিই মুড়ি ঘুগনি দিয়ে, তারপরে তো আছে আরো খাবার দেখাবো। মুড়িগুলো ছড়াচ্ছে কেন চারিদিকে? এই জন্য ভালো লাগে না আমার। এবার চলছে ডিম। ডিম হচ্ছে আমাদের আশা ভালোবাসা, তাই ডিম না খেলে হবে না ভালো। ডিম খাবো, বর্ধমানে গিয়ে দেখাবো। আচ্ছা, এই ট্রেনটা কিন্তু দক্ষিণেশ্বর থেকে ছেড়ে একদম পুরো বর্ধমানে গিয়ে দাঁড়াবে, মাঝে কোনো স্টেশন দাঁড়াবে না। কলকাতা থেকে আপনারা যদি গুয়াহাটি বা কামাখ্যা মন্দির যেতে চান, অনেকগুলো ট্রেনের অপশান পাবেন। তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
সরাইঘাট এক্সপ্রেস বা কামরূপ এক্সপ্রেস। তো আমাদের ট্রেন কিন্তু যাচ্ছে শক্তিগড় দিয়ে। আমরা যখন বাইক নিয়ে যখন বাই রোডে যাই তখন শক্তিগড় কিন্তু অবশ্যই দাঁড়াই ল্যাংচা খাবার জন্য, কারণ সবাই জানে ল্যাংচা। তো তোমরা যারা বাইক কারে যাবে বর্ধমানের সাইডে তখন অবশ্যই কিন্তু শক্তিগড়ে দাঁড়িয়ে ল্যাংচা ট্রাই করো। এবার শক্তিগড় থেকে ছেড়ে কিন্তু বর্ধমানে ঢুকছে। চলো বর্ধমানে তোমাদের সাথে দেখা হবে। তো আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছেছে বর্ধমান স্টেশনে। আর বর্ধমান কিসের জন্য বিখ্যাত তোমরা সবাই জানো, মিহিদানার জন্য বিখ্যাত। এখানে খুব ভালো ফেমাস মিহিদানা পাওয়া যায়। যাই হোক, আমাদের ট্রেনটা কিন্তু দক্ষিণেশ্বর থেকে 7:11 ছেড়ে দিল, আর এখানে এসে পৌঁছালো 8:44-এ আসার কথা, এসে পৌঁছেছে 8:53, মানে 9 মিনিট ট্রেনটা লেট চলছে। ট্রেনের স্পিড দেখুন একবার, ওরে বাবা রে বাবা, 107, 106, 107। ও যাচ্ছে মানে বাঘের বাচ্চার মতো ট্রেন। ওরে সাবাস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, বাঘের বাচ্চা। এতক্ষণ ট্রেনটা পুরো গরুর গাড়ির মধ্যে যাচ্ছিল, এখন পুরো বাঘের বাচ্চার মধ্যে যাচ্ছে। 104 স্পিড দেখুন, 104, 5, 6 এরকমই যাচ্ছে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছাবে বোলপুর স্টেশনে। আমাদের ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা। তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যারা কলকাতা থেকে একদিনের মধ্যে শান্তিনিকেতন ঘুরে আবার কলকাতা ফিরে যেতে যাও, তাদের জন্য কিন্তু এই ট্রেনটা বেস্ট ট্রেন। মানে এই ট্রেনটায় তোমরা যদি ওঠো, সকাল 10টার মধ্যে শান্তিনিকেতন নেমে গেলে সারাদিন ঘুরে আবার কিন্তু এই ট্রেনে করে তোমরা ফিরে যেতে পারবে। এমনিতেও তোমরা যদি মনে করো যে শান্তিনিকেতন ঢুকবো, তো আমি বলবো সকাল সকাল শিয়ালদা থেকে এই কাঞ্চনজঙ্ঘা ধরে কিন্তু তোমরা সকাল 10টার মধ্যে শান্তিনিকেতন অনায়াসে ঢুকে যেতে পারো। এই বোলপুর স্টেশনে 2 মিনিটের হল্ট ছিল, ট্রেন আবার আমাদের এখান থেকে ছেড়ে দিল। এখন আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছেছে আমেদপুর স্টেশন। আর বর্ধমান থেকে ছেড়ে বোলপুর হয়ে এখন আমেদপুরে এসে দাঁড়ালো। আমাদের ট্রেন সাঁইথিয়া স্টেশন ছেড়ে যাচ্ছে। বাইরে গরম, আর নামলাম না ট্রেন থেকে, ট্রেনের ভেতর থেকেই আপনাদেরকে বলছি। ট্রেন কিন্তু অলরেডি 15 মিনিট লেট চলছে। সত্যি কথা বলতে সকালবেলা ট্রেন জার্নি কিন্তু খুবই চাপ এখন এই মুহূর্তে, কারণ এখন যা গরম, মানে বাইরে তাকানো পর্যন্ত যাচ্ছে না, বাইরে বেরোনোটা দূরের কথা। দেখ, এই গরমে অঙ্কিতা বলছে দই খাবে, ট্রেনের মধ্যে দই উঠেছে। দই ভালো, মাটির ভাড়ে দই খাচ্ছি, মিষ্টি দই 20 টাকা পড়লো। যা বাইরে গরম, এই একটা আমাদের ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট স্টেশন। জয় মা তারা। এখন বাজে কিন্তু 11:07। ট্রেন অলরেডি 20 মিনিটের মতো লেট চলছে। যা গরম, বাইরে বেরোতে ইচ্ছে করছে না। তোমাদের জন্য দেখিয়ে দিলাম রামপুরহাটে আছে এখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেনটা করে আসলে কিন্তু সকাল সকাল চলে আসা যাবে, অনেক এই কিছু। সুবিধাটা রয়েছে। মানে তোমরা যদি তারাপীঠে আসতে যাও, তোমরা কিন্তু সকাল সকাল এই ট্রেনটা ধরতে পারো। অনেক তাড়াতাড়ি কিন্তু মোটামুটি 11টার মধ্যে রামপুরহাট চলে আসতে পারো। আমাদের ট্রেন কিন্তু বীরভূমে ঢুকেছে, আর বীরভূমে কিন্তু প্রচুর গরম, মানে কলকাতার থেকেও বেশি গরম। মানে গা পুরো রীতিমতো পুড়ে যাচ্ছে। আর যে হাওয়াটা বইছে না, মানে লু বইছে, হাওয়া নয়। এই গরমে একদম দেখো পরপর সব ফেরিওয়ালারা ঠান্ডা জল, শসা, ওই দেখো ঠান্ডা পানি, শসা, পেয়ারা, মানে পরস্পর চাও বিক্রি হচ্ছে, ঘুগনি, মশলা মুড়ি সব। মানে এই গরমে খাবারও চলবে, ট্রেন জার্নিও চলবে। ট্রেন একে লেট, আরও লেট হচ্ছে। দেখো অলরেডি শসা কাটছে। মনোহর গো
রাধার প্রেমে মাতোয়ারা, তুমি রাধার প্রেমে মাতোয়ারা হয়ে মাগো না, না 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 ছেড়ে দেব আমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব এই লক্ষ জনম ঘুরে ঘুরে ভাই মানব জন্ম পেয়েছো রে, ঘর ভজলে হরি বংশী ধারি হৃদয় না, না 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 ছেড়ে দেব ছেড়ে দেব তাই ভুবন মোহন করা তুমি মনি জনের মনোহরা, তুমি রাধার প্রেমে মাতোয়ারা। বাইরে যা গরম, বেরোনো যাচ্ছে না, কথা বলাও যাচ্ছে না। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে ফারাক্কা জংশনে, আর ঘড়িতে টাইম হচ্ছে 12:50, মানে 12:50 এসে দাঁড়ানোর কথা, একদম কারেক্ট টাইমে এসে দাঁড়িয়েছে কিন্তু ট্রেনটা। আর দেখো একবার বাইরে কী হারে গরম, মানে রোদের তাকানো যাচ্ছে না। উফ, সত্যি আজকের জার্নিটা কিন্তু খুবই হ্যাট্রিক হতে চলেছে। এ বাপরে বাপ, দামোদর নদীর জল পুরো একদম থই থই করছে। ফার্স্ট টাইম আমি দিনের বেলা পাচ্ছি এই ব্যারেজটা, যখনই যাই দার্জিলিং মেলে করে যাই আর অন্ধকার দেখতে পাই না, এই ফার্স্ট টাইম কিন্তু আমি পাচ্ছি। হ্যাঁ, বন্দে ভারতে করে গেছিলাম, তখন ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে, তো এখন তো বেশ ভালোই দেখলাম, জল পুরো উত্তাল হয়ে আছে। দেখো আমরা কিন্তু চলে এসেছি অলরেডি মালদা, আমাদের ট্রেন কিন্তু মালদা টাউনে ঢুকছে, আর মালদা মানেই কিন্তু আমরা সবাই জানি মালদার বিখ্যাত আম, চারিদিকে দেখো আম গাছ। কিন্তু দুঃখের বিষয় একটাও গাছে আমি আমও দেখতে পাচ্ছি না, আর হচ্ছে আমের যে মুকুল হয় সেটাও আমি দেখতে পাচ্ছি না। মানে অ্যাকচুয়াল এক বছর বেশি ফলন আর এক বছর কম হয়, তো মালদার মতন জায়গায় গাছ ফাঁকা, তো বস কপালে দুঃখ আছে, এবছরে কিন্তু আর আম বেশি হচ্ছে না। এটা উপর থেকে কেটে ওগুলো মাখাচ্ছি দাদা, দাদা দেখলে বুঝতে পারবেন কতটা আছে। দিন বেশি আছে, বাটি কম লাগে, আর কিনবো মাছ 100 টাকা, চিকেন ভাত কত? চিকেন 120 টাকা। তো মোটামুটি মালদা থেকে তোমরা লাঞ্চ করে নিতে পারো, এখানে খাবার বিক্রি হচ্ছে। তোমরা যদি খাবার না নিয়ে আসো তাহলে মালদাতে নেমে এখানে প্রচুর খাবার দাবার ওঠে এবং পাশে মানে বিক্রিও হচ্ছে, তোমরা এখান থেকে খেতে পারো, ভাত রুটি মাছ মাংস সবই কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমরা কিন্তু চলে এসেছি অলরেডি মালদা টাউনে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1:46। যারা মালদা থেকে আমাদের ভিডিও দেখো তারা সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আমাদের চ্যানেলের তরফ থেকে, আর এই ভিডিওটা যারা দেখছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মালদা থেকে। তো মালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল অলরেডি, 10 মিনিটের হল ছিল এখানে, তো অনেকক্ষণই ট্রেনটা দাঁড়ালো। এই দেখো খাওয়া দাওয়ার বিক্রি হচ্ছে এখানে, এই যে দুপুরে লাঞ্চ করতে আমরা বসে গেছি। আমরা মালদা টাউন থেকে খেলাম না কিনে, কারণ হচ্ছে কি অঙ্কিতা লাঞ্চ কিন্তু আমাদের বাড়ি থেকেই নিয়ে এসেছিল। তো অঙ্কিতা কী কী নিয়েছিল আমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে এই যে ভাত, সঙ্গে আলু ঢেঁড়স ভাতে এটা আমি মেখেছি, আর তার সঙ্গে রয়েছে কিন্তু ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ করে নিই, তারপর ক্রস করছে বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে কিন্তু রয়েছে, তোমরা দেখতে পারো। চলো দেখি। সেকেন্ডটার মধ্যে বেরিয়ে গেল। ঘড়িতে বাজে এখন 5:13, আর আমাদের ট্রেন কিন্তু কিষানগঞ্জ ছেড়ে এখন আলুবেরিয়া রোডের দিকে যাচ্ছে। ঘড়িতে বাজে এখন 6:14,
আর আমাদের ট্রেন এসে পৌঁছালো কিন্তু এনজিবি স্টেশনে। মানে যারা নর্থ বেঙ্গল প্ল্যানিং করো তারা কিন্তু এই এনজিবি স্টেশনে নামতে হয় সবাইকেই। তবে সকালের ট্রেন ধরলে কিন্তু তোমরা এই টাইমেই নামবে। এই এখন বাজে 6:14। ট্রেনটা অলরেডি আধা ঘন্টা লেট, আর এনজিবি স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। প্রতিবারে আমরা এসে এনজিবিতেই নামি, আজকে এরা এনজিবিতে নামলাম না। চলে এসেছি নিউ আলিপুরদুয়ার, আর বেশিক্ষণ নয়। তাও আমাদের ট্রেন কিন্তু রাত্রি 3টে নামবে, 2:55। রাতে 100 টাকাতে ডিম বিরিয়ানি কিনে খাচ্ছি। ডিমের যা হাল দেখো একবার। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 1:57, মানে প্রায় 2 বাজে। আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে কিন্তু কামাখ্যা জংশন। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা কামাখ্যা মায়ের দর্শন করতে আসবে তারা কিন্তু এই স্টেশনে নামতে পারো। এখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। কিন্তু সমস্যা হচ্ছে এখান থেকে তোমরা গাড়ি পাবে না মন্দিরে যাওয়ার জন্য, খুব একটা বেশি গাড়ি নেই। কিন্তু তোমরা যদি গুয়াহাটি স্টেশনে নামো ওখান থেকে কিন্তু অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবে মন্দিরে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে বলবো তোমরা কিন্তু গুয়াহাটি স্টেশনে নামো। সো ফাইনালি আমরা কিন্তু শিয়ালদা থেকে চলে এসেছি গুয়াহাটি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 3টের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম শিয়ালদা থেকে গুয়াহাটি। গুয়াহাটি স্টেশনে নেবে 3টে প্ল্যাটফর্ম রয়েছে এখানে। আপনাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। সো ফাইনালি 980 কিলোমিটারের জার্নি আমরা শেষ করলাম গুয়াহাটি স্টেশনে। কাল সকাল 6:50 গাড়ি ধরেছিলাম, আর আজকে কিন্তু গুয়াহাটি এসে পৌঁছালাম রাত 3টে বাজে, মানে ভোর 3টে বাজে। যাই হোক, মোটামুটি 20 ঘন্টা 5 মিনিটের জার্নি আমাদের হলো। 980 কিলোমিটার জার্নি আমরা শেষ করলাম এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ওই হচ্ছে স্টেশন, ওখান থেকে তোমরা একটু এগিয়ে আসবে, এলে কিন্তু এরকম ম্যাজিক গাড়ি পাবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে পরস্পর রয়েছে। এখান থেকে তোমরা শেয়ারে যেতে পারো, 40 টাকা করে ভাড়া মন্দির পর্যন্ত, মন্দিরের নিচে পর্যন্ত। তো ওখান থেকে তোমরা রিজার্ভ করতে পারো গাড়ি, 150, 200, 300 যেরকম রেট নেয়। আর তোমরা যদি শেয়ারে যাও তাহলে একটু এগিয়ে আসবে, এরকম গাড়ি পাবে। এই যে এই গাড়ি করে আমরা কিন্তু যাব শেয়ারে মন্দিরের নিচে পর্যন্ত। সকাল সকাল প্রীতম গুয়াহাটি থেকে আমার জন্য মাজা কিনেছে, দেখো কি আর বলবো। অনেকদিন পর এখানে এসে এত হাওয়া পেলাম, মানে কলকাতাতে যা গরম, তো এখন বেশ ভালোই লাগছে। যাই হোক, এই রাস্তাটা ধরে তোমরা আসবে, স্টেশন থেকে হোক বা পল্টন বাজার থেকে হোক, বাসে করে হোক বা শেয়ার গাড়িতে করে হোক, এই জায়গাটা নামাবে। এই দেখো সোজা হচ্ছে মন্দিরের গেট, আর ওপরেই রয়েছে কিন্তু নীলাচল পাহাড়, যেখানে রয়েছে মা কামাখ্যা দেবীর মন্দির। তো এইখানে তোমাদের নামিয়ে দেবে। এখান থেকে কিন্তু তোমাদের রাস্তাটা পার হতে হবে, ওখান থেকে আবার তোমাদেরকে গাড়ি নিতে হবে, নিয়ে পাহাড়ের ওপরে উঠতে হবে। তো চলো যাই, আমরাও যাব। এই যে মা কামাখ্যা দেবালয়, এখান থেকে তোমরা শেয়ার গাড়ি পাবে। এই যে দেখতে পাচ্ছ, শেয়ার গাড়িতে করে তোমাদেরকে উপরে উঠতে হবে। কত করে? 30 টাকা করে। তো 30 টাকা করে ভাড়া। তো চলো উপরে উঠে যাই। তো আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:52, মানে প্রায় 3:45 বাজে। আমরা কিন্তু চলে এসেছি নিচে মন্দিরের গেট থেকে। এই ওপরে আমরা আসলাম শেয়ার গাড়ি করে, যেটা 30 টাকা ভাড়া করলো। তোমরা যদি ভাবো যে বাসে আসবে, তাহলে পল্টন বাজার থেকে তোমরা বাসে করেও আসতে পারো, সেক্ষেত্রে ভাড়াটা একটু কম পড়বে। আর এখানে আসার সাথে সাথেই দেখলাম ডালার দোকানগুলোতে বলছে যে স্নান করার জন্য। তো সকাল সকাল তোমরা যদি ভাবো যে আমরা এসে পুজো দেবো, দিয়ে ব্যাক করে যাব, অ্যাকচুয়ালি এখানে থাকার 2টো ব্যবস্থা রয়েছে। তোমরা মন্দিরের সামনে থাকতে পারো হোটেলে, এছাড়া পল্টন বাজারেও থাকতে পারো। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি অলরেডি মন্দিরে। আর শিয়ালদা থেকে কামাখ্যার জার্নিটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগে আসছে তোমরা কিভাবে পুজো দেবে, কোথায় থাকবে, সব কিছু। তো চলো টাটা, এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা। চলুন মন্দিরে যাই।